হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ঈদ তো চলে গেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন সহ ঈদের পরের দিন আমি কি করেছি। তো প্রথমেই ঈদের দিন আমি সকালবেলা চলে যাই ঈদগাহ মাঠে, সবার সাথে নামাজ পড়ি। তো নামাজ পড়ে আমি যারা যারা বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন, সবার সাথে সুন্দর করে কোলাকুলি করে তারপরে বাসায় চলে আসি। বাসায় এসে খুব সুন্দর লম্বা একটা ঘুম দেই। তো ঘুম থেকে উঠেই এই যে দেখতে পাচ্ছেন বেউথা রোড হয়ে, মানিকগঞ্জের বেউথা রোড হয়ে খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার প্ল্যান করি। সেটা হইতাছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি। তো বেতিলা জমিদার বাড়ি যাওয়ার জন্য এখানে হচ্ছে নয়াকান্দি। তো নয়াকান্দি হয়ে একটা রাস্তা আছে খুবই সুন্দর। তো এই যে এটা হইতাছে আফরোজা রমজান বালিকা মাদ্রাসা। তো এই রাস্তা দিয়ে 1 কিলো দূরেই হচ্ছে বেতিলা জমিদার বাড়ি। তো এই রাস্তা দিয়ে চলুন, দেখি এই রাস্তাটা খুবই সুন্দর, একদম শুনশান নীরব, কেউ নেই, একদম 2-4 জন লোক মাঝে মধ্যে দেখা যায়। তো এই হচ্ছে একদম নীরব একটা রাস্তা। তো এই রাস্তা দিয়েই বেতিলা জমিদার বাড়ি যাওয়া যায়। তো চলুন আমার সাথে। তো এই পথ ধরে যেতে যেতে সামনে দেখলাম যে রাস্তাটা সংস্কার করার জন্য একদম খোদা হয়েছে। তো খুবই খারাপ একটা অবস্থা, এই জন্য আমি আর গেলাম না, ঘুরে আসলাম আবার। তো এখান দিয়ে আমি এখন বাম দিকে দাসরা হয়ে চলে যাব হচ্ছে নবগ্রামের যে রাস্তাটা, সেটা অনেক সুন্দর একটা রাস্তা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.5 গ্রাম নবগ্রাম, খুবই সুন্দর একটা জায়গা, দুই পাশ দিয়ে মেহগিনি শাড়ি। আবার এবার দেখি আবার অর্ধেক পর্যন্ত সাদা কালার করে রং করে দিছে। আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে 2টা 3টা মনে হয় বাজে। তো এখনই অনেক মানুষের ভিড়, বিকালবেলা আসলে তো এখানে একদম থাকাই যাবে না এই অবস্থা। তো যেহেতু দুপুরবেলাতে অত ভিড়, এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলে আসছে দুপুরবেলাতেই। তো এরা হয়তো একদম রাত পর্যন্ত এখানেই থাকবে, কারণ এখানে যে পরিমাণ বাতাস আর যে সুন্দর একটা জায়গা, চারপাশে প্রকৃতি সহ, মানে এখানে আসলে আসলে রিয়েলি যেতে মন চায় না। তো যাই হোক, আমি চলে আসলাম একদম মানিকগঞ্জ টাউন হয়ে। এখন বেউথা ধরে পানির ট্যাঙ্কির পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমি চলে যাব আমার বাড়ি। আমার বাড়িতে চলে যাওয়ার পর আমি প্ল্যান করছি বিকেলে আমার ছেলে আর ওয়াইফকে নিয়ে বের হব। তো এই উদ্দেশ্যে আমি বের হয়েছি। এখন চলে আসছি আমি বেউথা নদীর একদম কালীগঙ্গা নদীর পাড়ে। তো বেউথা ব্রিজ হয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে নদীটা খুবই কাম অ্যান্ড কোয়াইট, খুবই সুন্দর। আর এই অনেকে নৌকা চড়ে যাচ্ছে, আমার যেহেতু ছোট বাচ্চা সাথে ছিল তো আমি নৌকায় চড়ার সাহস পাইনি। তো অনেকে নৌকায় চড়ছে, সেটা দেখে আমি আসলে স্যাটিসফাই ছিলাম। খুবই সুন্দর একটা জায়গা। তো পাশেই ব্লক পড়া ছিল। তো ভাবলাম এখানে অনেক গরম লাগছে, এখন চলে যাব। তো আবার রিক্সায় করে চলে যাচ্ছি এখন স্টেডিয়ামের মাঠে। তো স্টেডিয়ামের মাঠে এখন বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, একদম জ্যাম লেগে গেছে। মানে সবাই মনে হয় মানিকগঞ্জের যারা আছে সবাই মনে হয় বেউথায় চলে আসছে আর কি আজকের মতো। যাই হোক, কোনো রকম চলে গেলাম আমরা এই ভিড় ঠেলে ঠেলে এখন। তো আজকে ছিল হচ্ছে ঈদের পরের দিন। তো ভাবছি যে বেতিলা জমিদার বাড়ি তো যাওয়া হলো না, বেতিলা জমিদার বাড়ির ওপারে আরেকটা জমিদার বাড়ি আছে, তো সেইখানে যাব। তো এই উদ্দেশ্যে আমি এখন চলে আসলাম। এটা হচ্ছে নয়াকান্দির এই যে পাশে ডান দিকে যে ভবনটা দেখতে পারতেছেন, এখানে হইতেছে আর্মি ক্যাম্প বসছে। তো এই যে হেমায়তপুর টু মানিকগঞ্জ টু হেমায়তপুর রোড, এটা খুবই বিজি একটা রাস্তা। তো এখান দিয়ে এখন চলে যাব। তো সামনেই হইতাছে আউটপাড়ার মোড়, এটা খুবই একটা ডেঞ্জারাস টার্নিং পয়েন্ট। তো এখান দিয়ে বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ব্রিজ, তো এই ব্রিজের উপর দিয়েই আমি চলে যাব হচ্ছে সুতোবাবু জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে 2টা জমিদার বাড়ি আছে মূলত। একটা হচ্ছে একদম মনে হয় আগেকার দিনে প্রশাসনিক ভবনগুলো ছিল একদম সিরিয়াল মতো, তো গেলেই দেখতে পাবেন। তো এটা হচ্ছে বেতিলা 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি এখন চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত আগেকার দিনে প্রশাসনিক ভবন ছিল, একদম দুই পাশে বিশাল বিশাল সুন্দর ভবনের সারি। তো এখানে আমরা অনেকক্ষণ এনজয় করলাম। তো এখানে আমি কিছু সেলফিও তুলেছি, কিছু ছবিও তোলার চেষ্টা করেছি, কিছু ভিডিও নিয়েছি এই ভবনগুলার। তো আমি যদি এখন আপনাদেরকে এই ভবনগুলো একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন খুবই পুরানো, অনেক আগের, কিন্তু খুব সুন্দর, একদম পরিপাটি, সাজানো গোছানো, একদম প্রশাসনিক এরিয়ার মতো লাগে দেখে। তো এটা শেষ করে এখন আমি চলে যাব সত্যবাবু জমিদার বাড়ি। তো এখানে হচ্ছে বিভিন্ন নাটকের শুটিং হয়, অনেক নাটকে আপনারা এই ভবনটা দেখবেন। তো এটা খুবই জনপ্রিয় একটা জমিদার বাড়ি আর খুব সুন্দরও বটে। তো দেখতে পাচ্ছেন, তো এখানেও আমি অনেকক্ষণ এনজয় করেছি। তো এই হলো আমার 2 দিনের ব্লগ। তো ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।